ট্রায়ালে তাকে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো তিনি কোর্টের মধ্যে বলেছিলেন, কন্ডেম মি, ডাজ নট ম্যাটার, হিস্ট্রি উইল অ্যাবজর্ব। তোমরা আমাকে আজকে সাজা দিতে পারো, কন্ডেম করতে পারো, ইতিহাস আমাকে ধারণ করবে। আজকে জিয়াউর রহমানকে সেই ইতিহাস ধারণ করে আজকে এটা স্বীকৃত। জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান এই দেশকে সেই বটমলেস বাস্কেটের যে একটা, তাকে বাংলাদেশকে যে একটা আপনার আখ্যা, একটা বদি দেওয়া হয়েছিল যে এটা একটা তলাবিহীন জুড়ি, সেই বাংলাদেশকে তিনি সমৃদ্ধির উপরে নিয়ে এসেছিলেন এবং একটা দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল কিছু থেকে, সেই দেশ থেকে তিনি একটা স্বয়ংসম্পূর্ণ জাতিকে পরিণত করার যুদ্ধ শুরু করেছিলেন। জিয়াউর রহমানকে আমরা ভুলতে পারি না। আমরা যারা সেই সময়কার মানুষ, যারা সেই সময়টা দেখেছি, সেই 1971 সাল থেকে 81 সাল পর্যন্ত আমরা দেখেছি যে সম্পূর্ণ বিরল একজন মানুষ, তারই পুত্র এবং আরেকজন মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমার মা বোনেরা এখানে বসে আছেন। আজকে গ্রামে যদি যান দেখবেন মেয়েরা সাইকেল চালাচ্ছে, স্কুলে যায়, সবচেয়ে বেশি মেয়েরা পড়াশোনা করছে। এটা কিন্তু শুরুটা করেছিলেন, এর মূলে ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ক্লাস 12 পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আজকে এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য আপনারা এখানে প্রার্থনা সভার আয়োজন করেছেন, যিনি সত্যিকার অর্থেই একজন ক্ষণজন্মা পুরুষ। তার সম্পর্কে অনেকেই অনেক কথা বলছেন, বলবেন। আমি খুব সংক্ষেপে তার সম্পর্কে দুই একটা কথা বলব। আপনারা সবাই এখানে শুনেছেন, জানেন যে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই সময়ে যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে, শুধু ব্যর্থ হয়নি, তারা পালিয়ে গিয়েছিল এবং যিনি নেতা হিসেবে, যাকে আমরা সবাই মেনে নিয়েছিলাম, তিনি পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। তো নেতা এই ঘোষণা, এখানে অনেকেই আছেন যারা জিয়াউর রহমানকে দেখেননি, তার সম্পর্কে খুব বেশি জানে না, কারণ বিগত 15-16 বছর ধরে তার সম্পর্কে সব খারাপ কথাই বলা হয়েছে, ভালো কথা বলা হয়নি। এমনকি বলা হয়েছে যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, এই কথা বলা হয়েছে। এই কথাগুলো বলে কিন্তু জিয়াউর রহমানকে খাটো করতে পারেনি, তাকে মানুষের হৃদয় থেকে নিয়ে যেতে পারেনি এবং ইতিহাস থেকে তাকে মুছে দিতে পারেনি। এই সম্পর্কে ফিডেল ক্যাস্ট্রো, যিনি তারই পুত্র এবং আরেকজন মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আমার মা বোনেরা এখানে বসে আছেন। আজকে গ্রামে যদি যান দেখবেন মেয়েরা সাইকেল চালাচ্ছে, স্কুলে যায়, সবচেয়ে বেশি মেয়েরা পড়াশোনা করছে। এটা কিন্তু শুরুটা করেছিলেন, এর মূলে ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ক্লাস 12 পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।